প্রার্থী আমাদের পূর্বতলা আসনের শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যাপক সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান, আমরা চিনি তো সবাই, অধ্যাপক মাসুম মুস্তফা সাহেব কথা বলবেন। এরপরে ইনশাআল্লাহ আমাদের ঢাকার গাজীপুরি হুজুর কথা বলবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া আলা মান জাহাদা ইলা ইয়াউমিদ্দিন। ঐতিহাসিক শেহলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত ৮৩তম বার্ষিক ইসলামী সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত আছেন দেশ বরেণ্য উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী, ছাত্রবৃন্দ, পর্দার আড়ালের মা ও বোনেরা, সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদেরকে এই মাহফিলে অংশগ্রহণ করার জন্য আন্তরিক অভিনন্দন জানাই। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাই, আমরা যারা এই মাহফিলের সাথে সম্পৃক্ত হয়েছি, আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই এর উপযুক্ত প্রতিদান দান করেন। সবাই বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, মহান রব্বুল আলামিন কুরআনে কারীমে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। সাদাকাল্লাহুল আযীম। মহান রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ব্যবস্থার 4টি মৌলিক বিষয় আলোচনা করেছেন। 1, তালিমুত তিলাওয়া, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দেওয়া। 2, তালিমুত তাসকিয়া, পবিত্রতা এবং পরিচ্ছন্নতা শিক্ষা দেওয়া, এই পরিচ্ছন্নতার ব্যাপক অর্থবোধক। 3, তালিমুল কিতাব, আল্লাহর কিতাব শিক্ষা দেওয়া। 4, তালিমুল হিকমা আয় আস-সুন্নাহ। এই 4টি মৌলিক বিষয় ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ব্যবস্থার ভিত্তি। এই শিক্ষা ব্যবস্থার উপর ভিত্তি করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, তার মাধ্যমে আরবের সবচেয়ে বর্বর জাতি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছিল। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আল্লাহর নবী যে সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা, যে অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিলেন, যা ছিল পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সমাজ ব্যবস্থা, সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র ব্যবস্থা, সর্বশ্রেষ্ঠ অর্থনৈতিক ব্যবস্থা। আল্লাহর নবী বলেছেন, খাইরুল কুরুনি কারনি। আমি যে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছি, আমি যে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছি, আমি যে অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছি, পৃথিবীর ইতিহাসে সর্বশেষ অর্থ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা। তিনি যে মানুষগুলি শিক্ষার মাধ্যমে তৈরি করেছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসক তৈরি করেছিলেন, যিনি বছরান্তে, বছর শেষে অর্থমন্ত্রীকে বলতেন যে আমার রাষ্ট্রের পক্ষ থেকে যে ভাতা দেওয়া হয়, এই ভাতা আরো কমিয়ে দাও। কথা ঠিক কিনা? এই শিক্ষার মাধ্যমে এমন শাসক তৈরি করেছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাবের মতো শাসক, যিনি রাত্রে না ঘুমিয়ে প্রজা সাধারণের দুঃখ কষ্ট দেখার জন্য বাড়ি বাড়ি ঘুরে বেড়াতেন। যিনি ঘোষণা করেছিলেন যে একজন মানুষ কেন আমার এই রাষ্ট্র ব্যবস্থায় মানুষ নয়, এই ফুরাতের তীরে একজন কুকুরও যদি না খেয়ে মারা যায়, আল্লাহর কাছে উমরকে এর জবাব দিতে হবে। এই শাসন ব্যবস্থার মাধ্যমে, এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন ব্যবসায়ী সৃষ্টি করেছিলেন, সৎ ব্যবসায়ী, পৃথিবী খ্যাত হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এই শিক্ষা ব্যবস্থা গ্রহণ করে পৃথিবীর সেরা বিচারক তৈরি হয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিচারক। এই শিক্ষা গ্রহণ করে হযরত খালিদ ইবনে ওলীদের মতো একজন জেনারেল তৈরি হয়েছিল। পৃথিবীর ইতিহাসে খালিদ ইবনে ওলীদের মতো জেনারেল এখনো কেউ তৈরি করতে পারে না। প্রিয় ভাইরা আমার, এই শিক্ষার ভিত্তিতে, এই শিক্ষা ব্যবস্থার উপর ভিত্তি করে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা তৈরি হোক, এটা কি আমরা চাই কিনা বলে? যদি আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে এই 4 মূলনীতির উপর তৈরি করতে পারি, তাহলে আমরা এই ধরনের সমাজ এবং রাষ্ট্র তৈরি করতে পারবো। এই ধরনের যোগ্য শাসক, এই ধরনের যোগ্য বিচারক, এই ধরনের যোগ্য ব্যবসায়ী আমরা এই জাতিকে উপহার দিতে পারবো। প্রিয় ভাই আমার দেশের উলামায়ে কেরাম, আলেম উলামা, পীর মাশায়েখ, দিনদার বুদ্ধিজীবী, দেশপ্রেমিক সকলেই ঐক্যবদ্ধ হয়েছেন। আগামী দিনে এই দেশে যে নির্বাচন আসতেছে 12ই ফেব্রুয়ারি, সেই নির্বাচনে এমন লোকদের হাতে ক্ষমতা তুলে দিতে হবে যারা এই মৌলিক শিক্ষায়, ওহীর জ্ঞানে সমৃদ্ধ, এই 4 মৌলিক শিক্ষায় শিক্ষিত যারা, সেই সমস্ত লোকদের হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দেওয়ার জন্য আলেম উলামারা ঐক্যবদ্ধ হয়েছেন। আপনারা কি উলামায়ে কেরামের পাশে থাকবেন? প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, এদেশের আলেম উলামা, পীর মাশায়েখ এক বাক্স নীতি সিদ্ধান্ত নিয়েছেন। প্রত্যেকটা ভোট কেন্দ্রে ইসলামের পক্ষে একটি বাক্স থাকবে, যেই বাক্সকে বিজয়ী করতে পারলে ওহীর জ্ঞানে সমৃদ্ধ নেতৃত্ব এই দেশকে আগামী দিন নেতৃত্ব দিবে। যদি আমরা তাদেরকে বিজয়ী করতে পারি, ইনশাআল্লাহ এই দেশে কুরআনী শাসন প্রতিষ্ঠিত হবে, ঘুষ দুর্নীতি বন্ধ হয়ে যাবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে। আপনারা কি রাজি আছেন কিনা সেই বাক্স বিজয়ী করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হাতকে কবুল করুন। আমার জন্য দোয়া আছে, এই দেশের জন্য দোয়া আছে, উলামায়ে কেরামের জন্য দোয়া আছে। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।